খালি কাঠিটাই রয়ে গেছে, দেখি কেমন। হ্যালো এভরিওয়ান, আজকে সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। আমার মা বিয়ের পরে প্রথমবার আমাদের বাসায় আসায়, আর আজকে যেহেতু রঞ্জনের ছুটি ছিল, তো ভাবলাম বাসার কাছে যমুনা ফিউচার পার্ক আছে, চলো সেখান থেকে ঘুরে আসি। তো আমরা সেখানে চলে গেলাম। গিয়ে আমরা প্রথমেই ঢুকলাম আড়ংয়ে ঢুকে এই আয়নাটা আমার চোখে পড়লো, কি সুন্দর। তারপরে এই মোমবাতিটা আমার পছন্দ হলো, ভাবলাম নিয়েই নিই। এরপরে আমরা চলে গেলাম শাড়ির সেকশানে, যে আমরা একটু শাড়ি দেখছিলাম, কিন্তু ঠিক পছন্দ হচ্ছিল না, তবুও দেখছিলাম। তারপর চলে গেলাম আড়ং আঁটতে, এবং যে কয়েকটা ফেশিয়াল প্রোডাক্টস পছন্দ হলো, তারপরে সেটা নিয়ে আমরা চলে গেলাম মিস্টার ডিআইওয়াইতে। সেই জায়গাটা আমার খুব পছন্দের। ফিউচার পার্কে আসবো আর ডিআইওয়াইতে আসবো না, এটা হবেই না। তো সব সময় আমি আসি এখানে, তো মাকেও দেখানোর জন্য আমি আগেই সেখানে ঢুকে গেছি। তো আমরা প্রথমে এই সুরাকটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম ফ্লাওয়ার সেকশানে, ফেক ফ্লাওয়ার সেকশন। এগুলো রুম ডেকোরেশনের জন্য খুবই ভালো। তো আমি চেষ্টা করছিলাম যে দেওয়া যায় কিনা, মার ওইটা পছন্দ হয়েছিল। তারপরে আমরা দেখলাম কিন্তু নিলাম না। পরে চলে গেলাম 5th ফ্লোরের দিকে, একটা স্পেশাল জিনিস দেখানোর আছে, তো চলুন দেখা যাক। তো যাওয়ার সময় আমার চোখের সামনে পড়লো এই ভ্যান্ডিং মেশিনটা। এখানে আমুলের অনেকগুলো ড্রিঙ্কস আছে, তো আমি ভাবলাম যে দেখি একটা নেওয়া যাক। আমুল আমার খুবই প্রিয়, তো ওকে বলছিলাম যে আমি এটা নিব। বলতে বলতেই আমি প্রেসও করে ফেলছি। তারপরে ও আমাকে বললো ঠিক আছে, তা নিয়ে নাও, দেখো ওখানে পরিমাণ লেখা আছে, কত টাকা সেটাও লেখা আছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে টাকা দেওয়ার পরে আমি এই মেশিনের ভেতরে টাকাটা দিয়ে দিলাম এবং ওয়েট করছিলাম প্রসেসিং হওয়ার। ওয়েটিং। এরপরে ড্রিঙ্কসটা নিচে নেমে এলো। গ্রিন সিগন্যালটা দেখে আমি ভাবলাম হ্যাঁ এখন হয়তো পেয়ে যাবো, তাই আমি পুল বাটনটা প্রেস করার পরে আমি যখন পেলাম না ড্রিঙ্কসটা, আমি তো ভয়ে পেয়ে গেছি যে লস করলাম কি না। তারপরে আমি দেখছি, এর পরের বার ভালো করে চেক করে দেখলাম না আছে। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, রিলিফ হলাম। তারপরে আমুল ড্রিঙ্কসটা নিয়ে আমরা চলে গেলাম আমাদের ফেভারিট প্লেসের দিকে, যেটার কথাই বলতে চাচ্ছিলাম শুরু থেকে, দ্য ওয়ান অ্যান্ড অনলি টোকিও ড্যাঙ্গো। এই প্লেসটা খুবই সুন্দর। তো আমরা মেনুটা দেখে নিচ্ছি। টোকিও ড্যাঙ্গো চিকেন ফ্লেভার আর শ্রিম্প ফ্লেভার আমরা অর্ডার দিচ্ছিলাম, আর গিয়োজা, এই 3টা আইটেম আমরা অর্ডার দিলাম। দিয়ে সবাই মিলে বসলাম। মাকে বলছিলাম যে এই জায়গাটা আমার কেন এত পছন্দ। রেস্টুরেন্টের নাম শুনেই বুঝতে পারছেন, এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। তো এখানে ফুড আইটেম খুব লিমিটেড। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন টোকিও ড্যাঙ্গোটাই খেয়েছিলাম, এবং আমার আর রঞ্জনের খুব ভালো লাগাতে আমরা পরপর অনেকবার এসেছি এখানে। এরা স্বাভাবিকভাবে যখন গেস্ট আসে তাদেরকে এই ডিটক্স ওয়াটারটা দিয়ে থাকে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হলো শ্রিম্প ড্যাঙ্গো আর এটা হলো চিকেন ড্যাঙ্গো। প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলি, 100। তো আমি যখন প্রথমবার এসেছিলাম এটা তো আমি কখনোই ভাবতেও পারিনি যে আসলেই এতটা বাজেট ফ্রেন্ডলি হবে। তারপর টেস্টও করে আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর, ইয়াম্মি, আমার তো জিভেই জল আসছিল দেখে। খুবই সুন্দর খেতে। ভেতরে হচ্ছে চিকেন কিমাটা থাকে, আর শ্রিম্পের কিমাটা থাকে, এবং সেটা ভাপে দিয়ে এটা করে থাকে। আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন এত সুন্দর। তো আমরা সব শেষ করে ফেলেছি, অলমোস্ট শেষ করে ফেলেছি। আর মুখে দেওয়াতে মানে এত দারুণ খাবারটা ব্লাস্ট হলো জাস্ট, আর গরমও ছিল, খুবই ভালো লাগছিল। আমার শাশুড়ি মাও তো খুবই পছন্দ করেছে। এরপর চলে এসেছে গিয়োজা। এটা 5 পিস 150 টাকা করে, এটাও খুব রিজনেবল। এটা নতুন আইটেম, তো আমরা ট্রাই করলাম এবং আমাদের খুবই ভালো লাগছে এই ডিশটা।
ওর এতই ভালো লাগছে যে ও এক পিস বেশি খেয়ে ফেলেছে। সবাই খুব পছন্দ করছে, আমার মাও খুব পছন্দ করছে। তো আমিও খেলাম। ভেতরে চিকেনের পুর দেওয়া আছে, অনেকই। আমি খেতে খেতে তো আমার হুঁশই নেই কোথায় কি লেগে গেছে। পরে ও আমাকে বলল, আমি ক্লিন করলাম। তারপরে খাওয়া শেষের দিকে তখনই আমার মনে আসলো যে না, আবার অর্ডার দিই, কিন্তু একটা শেষ সময় এসে বলাতে পরে আর হয়নি। এদের যে জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে, এরা এখান থেকে যত পরিমাণ আর্ন করে থাকে তার কিছু অংশ চ্যারিটিতে দিয়ে থাকে। এবং এখানে লেখা আছে যে এরা কিছু বাংলাদেশি মেয়ে খুঁজছে যারা স্টোরের পার্টনার হতে পারে। এখানে আসলে সবচেয়ে বেশি যেটা ভালো লাগবে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স। সেটা খুবই পিসফুল, বিশেষ করে এখানকার মালিকটা অনেক বেশি পিসফুল। আমরা তাকেই খুঁজছিলাম, চলে যাবার সময় হয়েছে। তো আমরা অপেক্ষা করছিলাম ওনারের জন্য। সে খুবই প্লিজার মাইন্ডের। বলতে বলতে সে চলে এসেছে একটা হ্যাপি স্মাইল নিয়ে, বিগ স্মাইল নিয়ে। তো আমার দুই মায়ের সাথে পরিচয় হচ্ছে এবং তাদের সাথে আলাপ বিনিময় করছে। খুবই ভালো সে, তার ব্যবহার, তার সব কিছু খুবই ভালো। তো আমরা এক বাই বাই সেলফি নিয়ে নিলাম এবং শেষে গিয়ে সে আমাদের সাথে আড্ডা দিচ্ছিল, তার বিভিন্ন ভালো মোমেন্টস আমাদের সাথে শেয়ার করছিল, বাঙালিদের নিয়ে যা জানে সেগুলো আমাদেরকে বলছিল। This video is going to be in social media, so you Oh, can thank say you, something. thank you. Thank you. Come to our the Tokyo Tango. Try our the tango. I'm very happy to see you. Thank you. Thank you so much. তারপরে কথা শেষ হয়ে যায় এবং আমরা বিদায় জানিয়ে চলে আসি। সেও খুব বিগ স্মাইল দিয়ে আমাদেরকে বিদায় জানায়। তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আমার সময় আমার এই ক্রিসমাস ট্রিটা চোখে পড়ে। তো আমি তখন আসতে পারিনি, আমার এক্সাম থাকায় আমি প্রিপারেশনে ব্যস্ত ছিলাম। তো এখন আমার দেখে ভালোই লাগছে। ওপর থেকে নিচে নামার সময় এই জায়গাটা খুবই সুন্দর দেখায়। তারপরে আমরা বের হয়ে যাই, ভাবি যে কাছে যেহেতু ওর অফিস, তো যাই দেখি ওর অফিসটা একটু ঘুরায় নিয়ে আসি, দুই মাকে দেখায় নিয়ে আসি ওর কাজের জায়গাটা। পরে আমরা সবাই মিলে ওর অফিসে ঢুকে যাই এবং আমি তো খুব এক্সাইটেড এবং আমি নিজেই পণ্ডিতগিরি করে সব কিছু দেখাচ্ছিলাম। তারপরে ওখানে যে আমাদের খুব আড্ডা হয়। পরে আমরা ওই জায়গাটা ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা হই। আজ এইটুকুই। ভালো থাকবেন সবাই। টাটা।